ভাই রে ভাই, স্টেজে পারফরমেন্স দেখে একটা গান শুনে অ্যাকচুয়ালি একটা নিজের ফিলিংসের একটা গান যদি স্টেজে এরকম একটা লাউড স্পিকারে বাজে, তাহলে কি আর কান্না না করে থাকা যায় গাইস? অঝরে কান্না করেছি এই গানটা শুনে। অ্যাকচুয়ালি আমি যে কোনো প্রোগ্রামেই ইদানিং মানে গেছি, আগেই মানে অর্কেস্ট্রারা যখনই স্টেজে উঠেছে তখনই এই গানটা দিয়ে শুরু করেছে, ঠিক আছে? তো গানটা শুনলে অটোমেটিক চোখ দিয়ে জল চলে আসে, আর নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, তাই অঝরে কান্নাটা করেই ফেললাম। তো তোমরাও দেখে নাও কোন গানের জন্য এরকম হলো। আর এই যে অর্কেস্ট্রা দেখেছো মোটামুটি উঠেছে, আর কি বড় বড় চুল দেখেছো, বেশ বড় বড় চুল। তো ইয়েস, আমাদের এখানে একটা অনুষ্ঠান ছিল নাইটে, তো সেখানে গেছিলাম প্রোগ্রাম দেখতে। তো সেখানে গিয়ে এই অবস্থা। আমরা একদম প্রথমে গেছিলাম যাতে সামনে বসতে পারি, ঠিক আছে? তো ইয়েস, সামনেই বসেছিলাম। আর এই যে এইরকম প্রোগ্রাম হচ্ছে, আর লোকজন প্রচুর হয়েছিল। আমরা ভেবেছিলাম মানে লোকজন তো আসবে, বাট সময়ের সঙ্গে সঙ্গে হয়তো, বাট প্রচুর লোক হয়েছিল, প্রচুর প্রচুর। তো চলো তোমরা একটুখানি প্রোগ্রামটা দেখে নাও, তারপর আবার আসছি। তো গাইস, প্রথমেই দেখলাম একজন অর্কেস্ট্রা উঠেছেন। তো উনি গান করছিলেন, তখনই আমরা গিয়ে বসলাম। আর কি তখন কটা বাজে, 7টা সামথিং বাজে, 7টা কি 7:30। তো তখন দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের সামনে কিন্তু বেশ ফাঁকাই রয়েছে, লোকজন তখন আসেনি। আমরাই একটু গিয়ে আর কি বসেছি, বসার মতন লোক আমরাই ছিলাম। তো আমরা গিয়ে প্রথমে বসলাম, তখন কেউই আসেনি, অল্প কয়েকজন এসছে আর কি। আর এই যে গান কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? তো বেশি অবাক করছে। তো তোমরা একটু ভিডিও আর প্রোগ্রামটাকে একটু এনজয় করো, পরে আমি বলছি সব কিছু মেনলি কি হয়েছে না হয়েছে। অ্যাকচুয়ালি এরকম জিনিসপত্র হলে আমরা শ্যুট করতে ইচ্ছা করে না, কিন্তু তাও ভাবলাম আমি যখন দেখছি তোমাদেরকে একটু দেখার সুযোগ করে দিই, তো সেই জন্য আর কি শ্যুটটা করা। তো চলো তোমরা গানটা আগে এনজয় করো, খুব সুন্দর একটা গান হচ্ছে, যেমন ভীষণ একটা ফেভারিট সং, ঠিক আছে? চলো। A few moments later. তো গাইস, এবার কিন্তু সেকেন্ড আরেকজন অর্কেস্ট্রা উঠেছে, যে এখন মানে মঞ্চে গান করছে। তো চলো তোমাদের তাদের গানগুলো একটু শোনো, প্রোগ্রামগুলো দেখো। আর দেখতে পাচ্ছ আমার সামনে কিরকম ভিড় হয়েছে। তো ইয়েস, লোকজন কিন্তু আস্তে আস্তে সব ভরে গেছে, ঠিক আছে? আর এরকম স্টেজে এরকম একটা অন দ্য স্পট এরকম একটা গান হচ্ছে, আর এত মানে ভালো লাগছে গাইস, কি বলবো। আর এই যে গান করছে একটা ছেলে, চুলগুলো দেখছো কি বড় বড়, তারপর হাইলাইট করা রয়েছে, বেশ মানে অন্যরকম একটা ব্যাপার। আকাশ জি সামথিং এরকম একটা নাম, ঠিক আছে? তো যাই হোক, তোমরা প্রোগ্রামটা একটু এনজয় করে নাও, ঠিক আছে? তারপর আবার আসছি। बिना तेरे कल हो कभी मेरे कभी कल हो ये दिल बन जाए पत्थर का ना इसमें कोई हलचल हो सनम तेरा इश्क तेरा बिता दूं मैं अपनी पूरी सनम तेरा बिता दूं मैं ये हंसती থ্যাংক ইউ। হাততালি আর একটু জোরে হতে পারে না? এই তো তার সঙ্গে আরেকটি ঘোষণা, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছে, কাইন্ডলি যদি পায়ের ব্যথা না থাকে বসে পড়ুন। হ্যাঁ প্লিজ বসে যান আপনারা। বারবার আমাকে বলা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে, বলো জয় ধরती माता की, বলো জয় ধরती माता की। ভেরি গুড, क्या ऑडियंस है, खूबसूरत ऑडियंस। প্রাণে ভাঙে রে কুল নদী কিনারে
জবাব খুঁজে যায় তোর ভুলের মাসুর তোকে গুনতে হবে আয় প্রশ্ন শুধু জবাব খুঁজে যায় তোর ভুলের মাসুর তোকে গুনতে হবে আয় দেবে না রে জল খুঁজে ঝড়কে যখনই বুঝে ভাবে ফুলা ফুল দিয়া বন্ধুরে বন্ধুরে ও বন্ধুরে বুকের পাথর ভাঙে বিধি নয়ন বলে শুধুই কাঁদি হয় যখন আপন জনাবে অসময়ের ঝড় তুফানে স্বপ্ন সাহারায় প্রাণে হাতের কুল নদী কিনারে যে ফুল লাগে পুজোর কাজে সে ফুল দিয়ে দেহ সাজে জীবন যেন ধূপের ধোঁয়ারে ও বন্ধুরে বন্ধুরে এই উড়ে আসছে ও জীবন রে মারামারি করেছিল মনে আছে ও জীবন রে আরে এই ছেলেটা দেখতে ও বন্ধুরে থ্যাংক ইউ করে এখন মনে পড়ে গেল। তো গাইস এই অবধি হয়ে গেলে থেমে গেলে হয়তো ভালো হতো, বাট এরপরে যেটা হয়েছে তোমাদের জাস্ট ভাবতে পারবে না। তো সবাই জানো যে জুবিন গার্গ মারা গেছেন, তো ওনার স্মৃতিতেই আর কি একটা গান, যেটা মায়াবিনী ভীষণ একটা ফেভারিট, একটা পপুলার সং হয়ে গেছে এই সময়। তো তার জন্য, তার স্মৃতির জন্যই সবাই মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়েছে, এবং আমিও জ্বালিয়েছি, বাট ভিডিওটা কন্টিনিউ করেছি আর কি তোমাদের জন্য। তো দেখতে পাচ্ছ সবাই মোটামুটি মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়েছে। আর ইয়েস, গেস করতে পেরেছো নিশ্চয়ই স্টেজে এখন কোন গানটা হবে। তো চলো আর বেশি না বকছি, কারণ এই সমস্ত মুহূর্তগুলো জাস্ট ভোলা যায় না, ঠিক আছে? তো চলো গানটা শোনা যাক। সবার মধ্যে জুবিন বেঁচে থাকবে চিরকাল সবাই মিলে গাইব জুবিনের গান আমার চোখে চেয়ে দেখো দেখো আছে আমারও আছে কত আশা দেবনার বাঁধন ভুলে গিয়ে আকাশ নিয়ে দাঁড়াবে প্রিয় তোমার ডাকে তোমায় নতুন জীবন স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায় পারবে কি ভুলতে তুমি কখনো আমায় উদাসী যায় গো সে প্রথম প্রেমী রঙিন ছোঁয়া দুর্দান্ত লাগছে বাদিকে কিন্তু বাদিকে কিন্তু আরো চাই সব আলো চলবে এখানে সবাই মিলে একসঙ্গে হবে ছুঁয়ে যাবো সহজে তোমাকে সূর্য হয়ে এসে বরষা ধারা হয়ে কখনো স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায় পারবে কি ভুলতে তুমি কখনো আমায় ভোলাতে যায় গো সে প্রথম প্রেমী রঙিন ছোঁয়া একটু হবে তো একসঙ্গে একসঙ্গে হবে আচ্ছা আমি শিখিয়ে দিচ্ছি হ্যাঁ আমি বলবো মায়াবিনী তোমরা কি বলবে আমার চোখে আমি বলবো চেয়ে দেখো তোমরা বলবে দেখো না আছে আমি বলবো ভাঙা মনে তোমরা বলবে আমারও আছে এইটুকুই খালি হবে
হবে তো সবাই মিলে হবে কিন্তু মায়াবী চেয়ে দেখো ভাঙনি কত আশা তেরা 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 গাইস লিটারেলি মানে ইমোশনাল হয়ে পড়েছিলাম, চোখ দিয়ে হঠাৎ করে জল চলে আসলো, কি বলবো বলো। প্রেমী থ্যাংক ইউ সো মাচ। গাইস এখন বাজে মোটামুটি ওই 10:50 মতন বাজে, ঠিক আছে। তো আগের দিনও এরকমই 9:50 সময় চলে এসেছিলাম, তো আজকে 10:50 বাজে, মানে প্রায় 11টা বাজতে গেল। তো দেখতে পাচ্ছি রাস্তায় একটা কুকুর ছাড়া কিন্তু আর কিছুই নেই, ঠিক আছে। আর আমরা এরকম সাইকেল চালিয়ে যাচ্ছি বাড়িতে, তো পুরো একদম সব কিছু বন্ধ হয়ে গেছে। আগের দিন খোলা ছিল কারণ আমাদের রাসমাটিতে তো রাস ছিল, তো সেই জন্য আর কি লোকজন তখনও ছিল। কারণ রাসের টাইমটা কী হয় বলো তো, রাসের টাইমটা ধরো লোকজন থাকে, আসলে অনেক লোক থাকে, তো টাইমটা অনেক তাড়াতাড়ি বেরিয়ে যায়, বোঝা যায় না। এই প্রোগ্রামের ক্ষেত্রেও তাই, প্রোগ্রাম চলতে চলতে কখন টাইমটা এত তাড়াতাড়ি বেড়ে যায় মানে জাস্ট বোঝা যায় না, ঠিক আছে। তো সেই হচ্ছে ব্যাপার। আগের দিন রাস হচ্ছে মোটামুটি 11:30-12টা নাগাদ, তো সেই জন্য আজকে লোকজন আরও বেশি ছিল। আজকে তো সেরকম কোনো ব্যাপার নেই, আজকে কোনো শুধু এখানে প্রোগ্রামটাই রয়েছে ধানহাটে, তো সেই জন্য আরও দু একটা যে দোকান টোকান খোলা ছিল সেই তারা দোকান টোকান বন্ধ করে চলে গেছে প্রোগ্রাম দেখতে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা চলে এসেছি প্রায় বাড়ির কাছাকাছি। দেখো স্টেজে কিন্তু এখন অনেকেই প্রোগ্রাম করবে, এখনও 2টো সিঙ্গার বাকি রয়েছে, তারপরে যে নায়িকাটা আসবে সে এখনও ওঠেনি, ঠিক আছে। এখন কটা বাজে বললাম তোমাদের, 11টা বাজতে গেলে 10 মিনিট মতন বাকি আছে। তো আমরা চলে আসলাম, এখন অনেক লোকজন ওখানে রয়েছে, তো যেহেতু আমাদের বাড়িটা একটু দূরে, তো সেই জন্য চলে আসলাম, কারণ একা একা যেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তো অল ওভার মোটামুটি প্রোগ্রাম ভীষণ ভালো লেগেছে। আর এই যে আমরা এখন ভূতের মতন বাড়ি যাচ্ছি, দেখতেই পাচ্ছ বসে বসে, ঠিক আছে। আর এই যে রেস্টুরেন্টগুলোও এখন মানে বন্ধ করে দিয়েছে, এখন সব কিছু ক্লিন করছে। তো আমরা এই যে আমি সাইকেলের পেছনে বসে রয়েছি, ভূতের মতন যাচ্ছি, রাস্তায় একটাও লোক নেই, আর ভীষণ ঠান্ডা লাগছে গাইস। তো গাইস এখান থেকে মানে আমি যেখানে আছি যে রাস্তায়, এখান থেকে কিন্তু ওই স্টেজের যে প্রোগ্রাম হচ্ছে ওখানকার, সেই প্রোগ্রাম কিন্তু শোনা যাচ্ছে। এই আমি বসে রয়েছে, দেখতে পাচ্ছ, ভূতের মতন বাড়ি যাচ্ছি। তো ওই প্রোগ্রামে এখন একটা মেল সিঙ্গার উঠেছে গান করতে, তো ওখান থেকে শোনা যাচ্ছে, তো সেটা আর কি ফিল করছিলাম, ঠিক আছে। আর এই যে জায়গায় জায়গায় লাইট আছে, জায়গায় জায়গায় লাইট নেই, তো যেখানে যেখানে লাইট আছে সেখানে সেখানে তোমার সঙ্গে দেখা করতে পারছি আর কি। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। আর ইচ্ছে ছিল এটাকে অনেক বড় একটা ব্লগ বানাবো, বাট সত্যি কথা বলতে এত ভালো লাগে আমার এই প্রোগ্রামগুলো, যাতে এনজয় করতে করতে তখন মনে হয় শ্যুট করি, ঠিক আছে। সেই জন্য আর কি স্কিপ করে গেলাম। তো ছোট্ট একটুখানি ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে বা ভিডিওতে। আর হ্যাঁ, ইদানিং আমি একটুখানি 3টে-3:30 নাগাদ লাইভে আসছি আমার এই প্রোফাইল থেকে, যদি কেউ অ্যাড হতে চাও তাহলে অবশ্যই 3টে বা 3:30 নাগাদ আমার প্রোফাইলটাকে একটুখানি ভিজিট করো, ঠিক আছে। আর হ্যাঁ, আমি জানি আমার এই ভিডিওটা দেখে অনেকেই বলবে যে এত রাত করে প্রোগ্রাম দেখতে গেছে, খুব এসব কোনো কিছুই আমাকে বলে কোনো লাভ নেই। কারণ দেখো আমার যেটা ভালো লাগে সেটা আমি ডেফিনেটলি করার চেষ্টা করি, ঠিক আছে। সেটা যার যেরকম লাগুক, আমি লাস্টে এই কথাটা বলতে বাধ্য হলাম, কারণ অনেকে অনেক কথা বলবে, তাতে আমার কোনো যায় আসে না। বাট শুধু অনেক তো হলো, এবার একটু নিজের ভালো লাগার উপরে একটু প্রায়োরিটি দিই না, দেখি না কি হয়। ওকে গাইস, গুড নাইট।